17 সব একই নিয়মে করতে হবে। জি, তাহলে আমাদের 300 লেস দেন বসাতে হবে 300 ঘরে। তাহলে প্রথম 300 ঘরে 2, 400 ঘরে 5, 500 ঘরে 12, 600 ঘরে 17, 700 ঘরে 37, 800 ঘরে 47। এই যে প্রত্যেকটা আমরা বসালাম, বসায় এইগুলো যোগ করে দিলে আমরা এটা পাবো কি এলসিএম। লেস দেন কার্ভ। বলেন 2, 5, 12, 17 এগুলো কোথা থেকে আসছে? কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। কিউমুলেটিভ মানে হলো যোগ যোগ করে। এই যে 2, প্রথমে দেখেন কিউমুলেটিভ করতে কি করে, প্রথমে 2 বসাই দিলাম, পরে এই 2 এর সাথে পরবর্তী ফ্রিকোয়েন্সিটা যোগ। ক্রমযোজিত সংখ্যার মতো না? হ্যাঁ, এই যে 2 এর সাথে, এই যে 2 এর সাথে কত যোগ করব, এই যে 3, হ্যাঁ তাহলে 5, আবার এই 5 এর সাথে কত যোগ করব, 7। ভাইয়া আর এই যে মোর দেন ফ্রিকোয়েন্সি এটা কিভাবে আসছে 47, 45? এই প্রথমে 10 নিচের থেকে, জি জি জি, এই 10 এর সাথে এবার 20 যোগ, তাহলে কত হবে 10 এর সাথে 20, 30। 30 এর সাথে 5 যোগ, মানে এইটা উপর থেকে যোগ করতে 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 হলো কিউমুলেটিভ লেস দেন কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, আর আচ্ছা, নিচের জি থেকে ভাইয়া। যোগ করতে 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 গেলে হবে মোর দেন কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। আচ্ছা ভাইয়া এই যে গ্রাফটা কি তাহলে করতে হবে? হ্যাঁ অবশ্যই, গ্রাফ না করলে নাম্বার লিখতে পাবেন না। আচ্ছা, তো অনেকে ভাইয়া দেখি গ্রাফটা কিভাবে করতে হবে? গ্রাফ পেপার কিনতে হবে, কিনে এখানে এই যে দাগ দিতে হবে, দাগ দেওয়ার না না পরে এটার নিয়ম এই যে কি? এই ক্লাসগুলো সব এখানে বসাতে হবে, যে 200, 300, 400, 500, 600, 700, 800 বসালাম, জি সেটাই আমি বোঝাচ্ছি এতক্ষণ ধরে। আচ্ছা, এবার এই লেস জি দ্যানের মানগুলো বসাতে হয় বড় ঘরে। লেস দ্যানের যে জি মানগুলো আছে এগুলো এই 300, 400, 500, 600, 700, 800 ঘরে বসাবো, আর মোর দ্যানের মান বসাবো হলো 200, 300, 400, 500, 600, 700 ঘরে। তাহলে লেস দ্যান আমরা প্রথমে লেস দ্যান অযোগ করব। লেস দ্যান কোন ঘরে বসবে, 300 ঘরে বসবে। তাহলে এই 300 ঘরে দেখেন প্রথমে আছে 2 ঘরে, এই পর্যন্ত 10 হলে এক একটা ঘরের মান 2, তাহলে এক একটা ঘরে এই যে 2। 400 ঘরে আছে কত 5, 500 ঘরে আছে কত 7, এই যে 7। 600 ঘরে আছে হলো 17, এই যে 17। হ্যাঁ, 700 ঘরে আছে হলো 37, আর 800 ঘরে আছে কত 47, 800 ঘরে 47। এই মানগুলো এবার কি করে দেব, যোগ করে দেব। যোগ করে দিলে হবে এলসিএফ, লেস দেন কার্ভ। এটার নাম কি হবে, হ্যাঁ। তাহলে আমরা লেস দেন কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কোন ঘর থেকে বসাবো, ছোট ঘর থেকে না বড় ঘর থেকে? বড় ঘর থেকে। বড় ঘর থেকে। আচ্ছা, এবার হলো মোর দেন কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বসাবো আমরা। মোর দেন কোন ঘরে বসাবো, ছোট ঘরে না বড় ঘরে? ছোট ঘরে। তো দেখেন প্রথমে আছে যে 200 ঘরে, 200 ঘরে বসাবো 47। এই দেখেন 200 ঘরে এই যে 47, এই যে 40, 2 ঘরে পার্থক্য 42, 44, 46, 47, এই যে 47। হ্যাঁ, প্রত্যেকটা বসাই ফেলেন এভাবে। 300 ঘরে হলো 45, 45। এই 400 ঘরে হলো 12, 400 ঘরে এই যে 12। 500 ঘরে হলো 17, 500 ঘরে 17 না, 500 ঘরে কত, ভাইয়া এটা তো 35 ভাইয়া, হবে, আমরা তো মোর দেন হ্যাঁ ফ্রিকোয়েন্সি 35, সরি, করতেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে 45, হ্যাঁ ঠিক আছে, এই যে 600 ঘরে 45, 30 আর তারপর 700 ঘরে 42, 10। 42, তারপরে 500 ঘরে হলো 35, এই যে 500 ঘরে 35, 600 ঘরে হলো 30, 700 ঘরে হলো 10, এই যে 10। এইগুলো এবার কি করে দেব, যোগ করে দিব। এই একটা, এটার নাম লেস দেন, আর এটার নাম কি হবে, এমসিএফ। মোর দেন। এটার নাম কি হবে, মোর দেন। মোর দেন কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। ওকে, তো লেস দেন মোর দেন, লেস দেন মোর দেন আমরা করলাম। আমাদের 2 নাম্বার কি লেস দেন আর মোর দেন করলাম এখান থেকে, ঠিক আছে, এই যে করলাম 1 নাম্বার রেকর্ডমেন্ট হয়ে গেল আমাদের। 2 নাম্বার বলছে ক্যালকুলেট দ্য শপ হুজ প্রফিট বিটুইন 450 থেকে 600। এখন এই গ্রাফ পেপারে
450 আছে কোথায়? এই যে 400 আর 500 এটা, তাহলে এর মাঝখানে কি 450 না? হ্যাঁ এই মাঝখান থেকে এলসিএফ এর উপরে একটা দাগ দেন, লেস দানের উপরে একটা দাগ দেন, সবাই একটা দাগ দেন। আপনারা গ্রাফে দেখতে না পাইলে মোবাইলের স্ক্রিন বড় করে নেন। এই দেখেন এই 400 এবং 500 মাঝখানে কত? 450 আছে। তাহলে 450 থেকে কোন ঘরের উপরে দাগ টানবো বলেন তো? তুই তো কালকে এই যে পড়ছিস কই এলসিএফ এর উপরে দাগ টানবো। আর এই যে পড়েই হনে তুই পয়সা যেই করছিস এই দেখেই যে সিমেন্ট। আরে আমার সুবহান আল্লাহ, ঠিক আছে। আচ্ছা এরপরে কত আছে? 600। নিচে 600 কোথায় দেখেন তো? 600 থেকে এলসিএফ এর একটা দাগ দেন, 600 থেকে। আঁকছেন তো আপনারা? জি ভাই আছি। আঁকতেছে না কে বা বুঝতেছে না কে বলেন তো দেখি? কিছুই বুঝতেছে না। ভাইয়া এই যে এই লাইনটা একবার বলেন, এই যে বিটুইন এর ওইটা আরেকবার একটু বোঝান। বিটুইন 450 থেকে 600, তো 450 থেকে 450 থেকে 600 পর্যন্ত 450 একটা ফোঁটা দাও নিচের ঘরে। এই যে সেটা 450 দিলাম। হচ্ছে 400 আর 500 এর মাঝখানে। হ্যাঁ হ্যাঁ, তাহলে ওখান থেকে এলসিএফ এর উপরে একটা দাগ টানতে হবে। এই যে এলসিএফ এর উপরে দাগ টানলাম দেখো। আর 600 থেকে এলসিএফ এর উপরে একটা দাগ টানতে হবে। টানছেন? হ্যাঁ এবার ওখান থেকে সোজা বাম পাশে যোগ করে দেন, যেখানে যায় বাম পাশে ওখান থেকে সোজা যোগ করে দেন। ভাইয়া কতটা বড় টানতে হবে? বুঝিনি। বললাম ওই 600 ঘরের দাগটা আর হচ্ছে ওই 450 ঘরের দাগটা, ওইটা কত বড় টানতে হবে? এই যতটা এলসিএফ ইচ্ছা। এর উপরে না না, এলসিএফ এর সাথে মিলাই দেন। এলসিএফ এর ওখান থেকে এলসিএফ এর উপরে দাগ টানেন। ও, হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি। এলসিএফ এর দাগটা এটা না? এইবার এলসিএফ এর থেকে LCF এর উপরে 450 যাবে উপর না দাগ তাই? টানেন না, আর এই 600 থেকে এলসিএফ এর উপরে দাগ টানেন, যেখানে যাবে এলসিএফ এর উপরেই। এবার ওই এলসিএফ এর বুঝতে থেকে পারছি বাম ভাইয়া। পাশে দাগ টানবেন। ভাইয়া এখানে যে ওয়াই অক্ষটা আছে না, হ্যাঁ, ওখানে পার্থক্যগুলো 10-10 না করে নিয়ে যদি আমরা 5 নিই তাহলে কি কোনো প্রবলেম আছে? না সমস্যা না। তখন আপনার এখানে 1 2 5 তখন 10টা ঘর হয়ে যাবে। গ্রাফেও তখন এরকম বড় লাগবে, এইরকম বড় আচ্ছা লাগবে এখানে তখন 10 করে পার্থক্য মিলাতে। নেওয়া হয়েছে। হ্যাঁ, এখানে এখানে 10 করে, তাহলে এখানে পার্থক্য কত করে দেখেন তো? 2 করে না ইউনিট? হ্যাঁ আচ্ছা তাহলে আচ্ছা এলসিএফ এর থেকে বাম পাশে দাগ টানছেন? হ্যালো? হ্যাঁ ওই জি। তারপরে ওইটুকু হ্যাঁ, তাহলে হয়েছে। এইটুকুর মান কত? এইটুকু গণেন, এইটুকু গুনে গুনে যান কয়টা ঘর আছে। ছোট ছোট দাগ আছে না গ্রাফ পেপারে, সেটা গুনে গুনে যেতে হবে। 5টা মনে হয় 5। হ্যাঁ 8 হইছে কত? আর এখানে 17 নাকি 16? কত হয়? নিচেরটা কত হয়েছে? এই শ্রাবন্তী বুঝছেন আপু? বিপাশা, শ্রাবন্তী যে বলতেছেন হ্যাঁ আমার ভাইয়া একটু বুঝতে বুঝাই দেন। পারছি। মাসুরা, তো 8। তানজিলা, বিথি, তো কথা বলেন। জি। যারা নতুন তারাও কথা বলবেন। অনেকেই আছে বুঝেন না বা বুঝতে পারতেছেন না, তারাও শুধু শুধু মনে করেন যে বসে থাকি দেখি পরে বুঝে নিবেন। না, কথা বলবেন, তাহলে আপনি বুঝবো যে কারা বুঝতেছেন বা কারা বুঝতেছেন না। আচ্ছা তাহলে কত আসলো? এইটা হলো আমাদের এই যে এত থেকে এত পর্যন্ত। তাহলে এই দুইটার এখানে এই দুইটা ঘরের পার্থক্য কত হয়েছে, কতটুকু কয়টা ব্যবধান গেছে, সেইটা হলো আমাদের নাম্বার হুজ প্রফিট
কতজন দোকানি লাভ করছে এত টাকা থেকে এত, তো এখানে কতজন হয়েছে? 8-9 জন হয়েছে নাকি? 10। জি 8 জন হয়েছে। দেখেন আমরা এখানে করতেছি, এই যে from the cumulative curve we find number of shop whose lies between টাকা 450 to 600, একটা শূন্য কম 600 পড়ে গেছে। হ্যাঁ, তাহলে 8 থেকে 17 থেকে 8 আছে, দেখেন উপরে দেখেন 17 ওখানে লাগছে আর নিচে 8 ওখানে, তাহলে কতজন হলো? 9 জন। কতজন হলো? 9 জন। এখন যদি বলে লিমিট, আরেকবার একটু বলেন তো, এই যে 17 থেকে 8 কিভাবে বিয়োগ হয়েছে? আপনার গ্রাফ পেপারে, এই যে গ্রাফ পেপারে এই যে এলসিএফ, হ্যাঁ এই যে এলসিএফ এরকম দাগ টানছিলাম না, হ্যাঁ নিচে এখানে এটা ছিল 450 আর এটা হলো 600। 600 দেখেন এই জায়গায় আছে 10 গ্রাফে, তাহলে এখানে কত, এটা কত ধরবো আমরা? 8 না এটা? হ্যাঁ এটা 8। আর এরকম জায়গায় মনে করেন আছে 20, তাহলে এইটা কত? 17 ধরলাম। তাহলে এই হাইস্ট লেভেল থেকে এইটা কয়টা ঘর এখানে মোট? তাই এই 17 থেকে এই 8 বাদ দিলে আমরা এখানে কয়টা ঘর আছে সেটা আমরা দেখতে পাবো। যদি আমার বলা হয় 20 থেকে মানে 15 থেকে 20 পর্যন্ত কয়টা ঘর আছে এর মধ্যে, তো কয়টা ঘর আছে? 5টা। তাহলে 20 থেকে আমরা 15 কি করি? বিয়োগ করি না? হ্যাঁ তাহলে আমার 17 ওখানে মিলছে আর নিচে 8 এখানে মিলছে, তাহলে এখানে কতজন আছে? তাহলে 9। 17 থেকে সে 8 বিয়োগ 17 করলে থেকে আমাদের 8 বাদ। 9 জন। হ্যাঁ, এটা হলো আমাদের বিটুইন এত। এখন যদি অঙ্কে যদি বলতো এদের লিমিট কত, লিমিট মানে কি? লিমিট সীমা। সীমা তাহলে লিখতাম 8 to 17, লিমিট কত? 8 থেকে 17 পর্যন্ত। মানে 8 থেকে 17 পর্যন্ত। হ্যাঁ, আর যদি বলতো রেঞ্জ কত, তার মানে বিয়োগ আমরা করতে হতো, তাহলে তো বিয়োগ করতে বিয়োগ। হতো। 17 থেকে 8 বিয়োগ। তাহলে হলো রেঞ্জ, এদের রেঞ্জ পরিসর কত, এদের পার্থক্য কত জনের? 9 9। জনের। 9 450 টাকা থেকে 600 টাকা করে বেতন পাচ্ছে কয়জন দোকানি? 9 জন। 9 জন। এই হলো 4.5 বিটুইন এর কাজ বাস। আগের দিন আমি বলছিলাম বিটুইন মুখস্থ করবেন। দেখেন কারো সমস্যা আছে কিনা? আচ্ছা, এখন আমরা 3 নম্বর রিক্রুটমেন্ট করব। 3 নম্বর রিক্রুটমেন্ট ছিল ক্যালকুলেট সেন্ট্রাল 30% ওয়েজেস রেঞ্জ আর লিমিট। দেখি আমরা 3 নম্বর রিক্রুটমেন্ট কি ছিল একটু দেখে আসি। 3 নম্বর রিক্রুটমেন্ট পড়েন। Calculate central 30% wages range and limit from the information. limit for the information। তার মানে কি বলছে কি, এর ভিতরে মাঝখানে 30% মজুরি কত? মাঝখানে 30%। আচ্ছা আমি যদি বলি এই মজুরি তো বাম পাশে, তাই না? আর প্রফিট হলো নিচে। জি বাম পাশে এগুলো কি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, এগুলো কি শপের দোকানি না, দোকানির সংখ্যা? জি ভাইয়া। জি হ্যাঁ, এখন যদি আমি বলি সেন্ট্রাল 30%, এখন সেন্ট্রাল মানে হলো দেখেন সেন্ট্রাল এই একটা দাগ, এই টোটাল হলো 100%। টোটাল কত আছে? 100। 100%। আচ্ছা আমি যদি বলি মাঝখানের থেকে 10 নেন, তাহলে এটা হলো 50, তাই তো? 50। জি। জি মাঝখান থেকে 10, তাহলে কি আমি 1 থেকে 10 পর্যন্ত নেব নাকি? এইটুক নেব নাকি? 1 থেকে 10 যদি আমি 10 যদি বলি, না, কোথা থেকে 50 নেব? থেকে নেব। 50 থেকে 45 থেকে। এপাশে 55 পর্যন্ত নেব আর এপাশে 5 ঘর নেব, তাই না? এপাশে 5। 45। না কেন? মাঝখান থেকে এপাশে দেখেন আমার বলছে কি সেন্ট্রাল 10, তাহলে সেন্ট্রাল মানে 50। সেন্ট্রাল মানে কি 50। 50।
আচ্ছা 50 এবার 10 বলো কি মাঝখানের থেকে 10 নাও, তাহলে কি আমি এক পাশে 10 নিলে হবে? না। না, দুও পাশ থেকে নিতে হবে। হ্যাঁ, তাহলে আমি এর 2 দিয়ে ভাগ করব। তাহলে এক পাশে কত যাবে? একবার 5, এই 50 এর সাথে একবার 5 যোগ হবে, আর এই 50 এর সাথে একবার 5 কি হবে? একবার বিয়োগ হবে। বিয়োগ হবে। বিয়োগ হবে। কি বললাম? সেন্টার 10% বলে। আচ্ছা বলেন তো, সেন্ট্রাল যদি 30% বলে তখন কি হবে? এই পাশে 15, এই পাশে 15। 15 দেখেন। যোগ, এটাকে 15 মাইনাস। এইটা হলো 50 সেন্টার। সেন্টার মানে কি? মাঝখানে 50। হ্যাঁ, তার মানে সেন্ট্রাল বের করার নিয়ম। আচ্ছা যদি এখানে 500 থাকতো তাহলে সেন্ট্রাল কত হতো? একটা 500 সেন্ট্রালের সূত্র থাকলে কি? 250। 250 টোটাল হতো সেন্ট্রালের সূত্র 1000। হলো n/2। সেন্ট্রাল সমান সমান n/2, মানে মাঝখানে। এখানে 100 আছে বলে 100, এখানে যদি 10 থাকতো তাহলে মাঝখানে 5 হতো। আচ্ছা সেন্ট্রাল, তাহলে আমরা প্রত্যেকটা অঙ্কে সেন্ট্রাল আগে বের করে নেবো। তা সেন্ট্রাল কত? তাহলে এই অঙ্কে সেন্ট্রাল যেহেতু আমাদের পার্সেন্টেজ আছে, তাহলে সেন্ট্রাল কত ধরবো? n কত ধরবো? 100 100। 100 ধরলাম। আচ্ছা এখানে 2 দিয়ে ভাগ, তাহলে সেন্ট্রাল আসলো কত? 50। 50। বলছি সেন্টারের 30%, তাহলে 30%-এর আমরা এ পাশে কতটুকু নেবো আর এ পাশে কত নেবো? সেন্টার তার 30% কে কয় দিয়ে ভাগ করবো? 15 2 দিয়ে। তাহলে হ্যাঁ, তাহলে 50-এর সাথে 15 যোগ হবে, 15 যোগ, তাহলে কত হলো? এই পাশে 15 বিয়োগ। 65। 65 জি। আর এখান থেকে 15 বিয়োগ, তাহলে কত হবে? 35। কত? 35। হ্যাঁ 35। দেখেন তো 35 থেকে 65 পর্যন্ত এইটা দেখেন তো মাঝখানে 30% কিনা? হ্যাঁ। টোটালটা আমার জি। 100%, টোটালটা আমার 100%, তাহলে মাঝখানে 30%। কিন্তু আমি যদি করি 1 থেকে আমি 30% পর্যন্ত নিয়ে নিলাম, এখন তো 30, এই মনে করেন 60, এখানে 100, তাহলে আমি 1 থেকে 30 পর্যন্ত কি এটা কি আমার 30% আছে? প্রথম থেকে 30%, কিন্তু মাঝখানে তো 30% না। তাহলে আমি যদি কখনো সেন্ট্রালি 30% বলি তাহলে কি করতে হবে? মালিয়া বলেন। সেন্ট্রাল 30% বা সেন্ট্রাল 20%, সেন্ট্রাল 10% বললে কি করতে হবে বলেন? মালিহা, মালিয়া তো কথা কি শুনতে পাচ্ছেন? মালিয়ার মাইক্রোফোন কি আছে? হ্যাঁ, না ও তো কথাই শুনতে পাচ্ছে না। তানজিলা বলেন, তানজিলা। ভাইয়া পারবো না। আপনি আমার কথা কি এতক্ষণ কি শুনতে পাইছেন? ভাইয়া ওই হ্যাঁ সূত্রটা দিয়ে তো মানটা বের করা কথা বলা যাচ্ছে, যাবে না যাকে। n/2। ও হ্যাঁ, আগে যাকে শুনতেছে তাকে একটু কথা বলতে দিন। তানজিলা আপনি কি একটু আগে যে কথাগুলো বলছি সেগুলো কি শুনতে পাইছো তুমি? হ্যাঁ ভাইয়া পাইছি। ভাই এই ক্লাসটা মাঝে মাঝে 2টা গ্যাপ গেছে, তো এখন মাঝখান থেকে আরে এইটা আজকে তোমরা এইটা নিয়ে, ধরছি, এজন্য বুঝতে কষ্ট হচ্ছে। এইটা মাথায় নিয়ে ঢুকে বসে থাকে কেন তোমাদের? আমি এটা বুঝলাম না। আগে কি ক্লাস করো সেটা নট ম্যাটার এখানে, একেবারে এটা হলো কেউ ক্লাস করেনি। এটা আগের কোনো অঙ্কের সাথে কোনো সম্পর্কই না। আমি বললাম, মনে করেন আমি তোমার বললাম এইটা হলো 15, এটা কত বলো? 15। 10। না আমি তোমাকে শিখালাম এটা 15। 10। ও আরে মেয়ে, আচ্ছা, আমি এটা তোমার শিখালাম এটা 15, বলো 15। এখন আমি যদি শুনি এটা কত, তুমি কি 10 বলবা না 15 বলবা? 15ই বলবা। 10 আমি তোমার বলবো। শিখাচ্ছি 15। জি। না 10 বলবা না, আমি তোমার শিখাচ্ছি 15, তুমি 15 বলবা। শিখছি তো 15। হ্যাঁ, আমি যে শিখালাম 15 তুমি সেটাই বলবা। তা আমার কথা হলো সেন্ট্রাল মানে হলো 50। আমি তোমাকে বললাম সেন্ট্রাল মানে 50, জি। তুমি কি বলবা সেন্ট্রাল মানে ভাইয়া 10? না না। আমার কথা শুনবা, আমি যখন ক্লাস করাবো প্রত্যেকে মনোযোগ হবে। আগে কি ক্লাস করেছে নট ম্যাটার, কোনো ব্যাপার না, সব বাদ। না ভাই, আমি যখন আমি মনে ক্লাস, করছি যে আগের ক্লাসের সাথে মনে হয় একটু আছে, এজন্য বলছি। আমি তো আমার ক্লাসে আগেই বলছি, যারা নতুন তারা আমার কথা শোনো, আগের সাথে কোনো রিলেটেড না, প্রত্যেককেই বলছি এটা আমি। ঠিক আছে? তাহলে আমি একটা জিনিস যেটা বুঝালাম সেটা তুমি কি বুঝলে? এটা বুঝছি ভাই, এবার এখানে বলো। আপনার 100 পর্যন্ত থাকবে আর মাঝখানে থাকবে হ্যাঁ, 50। এখানে ডান সেন্ট্রাল মানে সাইডে কত হবে তাহলে? তাহলে প্লাস 50। গুড। হ্যাঁ,
আর ওর সাথে আবার আর 50 এখানে 15 বিয়োগ। হ্যাঁ একবার 15 এক যোগ হবে সাইডে একবার বিয়োগ হবে। হ্যাঁ একবার 15 এই যে যোগ হবে আর যত 15 পার্সেন্ট বিয়োগ থাকবে, হবে। আমার যদি বলে সেন্ট্রাল 40%, তাহলে সেন্ট্রাল মানে হলো 50, আর 40% মানে এর দুই ভাগ, তাহলে এর সাথে একবার 20 ভাইয়া যোগ হবে। সেন্ট্রাল সেন্ট্রাল মানে যেটা যেটা আমাদের যত মোট সংখ্যা তার অর্ধেক। সেন্ট্রাল মানে ঠিক আছে। সবসময় আমাদের 50 ধরতে হবে। না, সেন্ট্রাল মানে 50 যে না, পার্সেন্টেজ যদি থাকে তাহলে সেন্ট্রাল মানে 50। আর যদি ও, না আচ্ছা, থাকে সেটা তো আপনি বলেন একটু আগে। হ্যাঁ, যদি মনে যেটা থাকবে বলা সেটা থাকলো থেকে যে 200 টোটাল আছে 200 জন, টোটাল কতজন? এর সেন্ট্রাল তাহলে এর সেন্ট্রাল 100 কত? হবে। এর সেন্ট্রাল কত? তাহলে 2 দিয়ে ভাগ। হ্যাঁ, সেন্ট্রাল মানে মাঝখান করতে গেলে তো 2 দিয়ে ভাগ করতে হবে, সহজ কথা। যাও, তাহলে আমি এখানে এটা মনে রাখো, অন্য অঙ্ক যখন আসবে তখন আমি বোঝাবো। সেন্ট্রাল মানে হলো 50%। আমি অঙ্কটা দেখাই তাহলে তোমাদের আরো ক্লিয়ার হবে। 50। প্লিজ এদিকে খেয়াল করেন, দেখেন আমি কি করলাম, আমি একটু বোঝাই অঙ্কটা। বলছি ক্যালকুলেট অফ সেন্ট্রাল 30% প্রফিট অ্যান্ড লিমিট। দেখেন বলছে ইফ উই ওয়ান্ট ডিটারমাইন দ্য সেন্ট্রাল 30% প্রফিট ম্যানেজ এন্ড লিমিট উই হ্যাভ টু ক্যালকুলেট পার্সেন্টাইলস। যেহেতু সেন্ট্রাল আছে তাহলে এটা আমাদের কি, সেন্ট্রাল মানে 100, মানে টোটাল আমাদের পার্সেন্টেজ ধরছি আমরা 100 জন, সেক্ষেত্রে আমাদের সেন্ট্রাল, তাহলে এটা কি পার্সেন্টাইল না? 100 মানে কি পার্সেন্টাইল? জি জি ভাইয়া। তাহলে আমাদের পার্সেন্টাইল তাহলে হবে হলো 50, মানে সেন্ট্রালের মান কত? 50। হ্যাঁ 50। একবার বিয়োগ করব এই 30, এই যে যে যত পার্সেন্টেজ থাকবে তাকে 2 দ্বারা ভাগ করব, দিয়ে একবার বিয়োগ, তাহলে 30 ভাগ 2, তাহলে 30 15, তাহলে 50 এর থেকে 15 বিয়োগ করলে কত হয়? 35। 35। 35। তার মানে 35, 100 আর 35, তাই তো? তার মানে আমরা কি লিখতে পারি, এটা পি 35। পি মানে হলো পার্সেন্টেজ, পি মানে কি? পার্সেন্টেজ। হ্যাঁ, আমরা এর আগে পার্সেন্টাইল ডিসাইল করছি না ওই সেন্ট্রাল জি ভাইয়া। টেন্ডেন্সিতে? হ্যাঁ, না সেই ভাইয়া পি করিনি। মানে হলো 35। এখন তানজিলার প্রশ্ন, এই সে ওই ক্লাস করিনি, এবার আমি বলছি হ্যাঁ ঠিক আছে, পার্সেন্টাইল পি কেন লিখলাম? এটা শতকরা আছে তাই পার্সেন্টাইল পি লিখলাম। আচ্ছা, আরেকটা কত হবে? ও, আরেকটা পার্সেন্টাইল কত হবে? 50 প্লাস 30 ভাগ 2 কত হবে? 50 সাথে একবার 65। যোগ হবে। তাহলে পি কত? 65। 65। তাহলে একবার হলো পি 35, আরেকবার কি পি 65। পি 65। 65। হ্যাঁ, এখন আমরা সেন্ট্রাল টেন্ডেন্সিতে আমরা পি 35 আর পি 65 অন্যভাবে করছিলাম, এখানেও আমরা একটু অন্যভাবে লোকেশনটা বের করে অন্যভাবে করব। সূত্র হলো আমরা এখন সেই পি 35 এর মান এবং পি 65 এর মান বের করব। তো দেখো এখানে আমরা ক্যালকুলেট পার্সেন্টাইল 35 আর 65। তো লোকেশন অফ পি 35, তানজিলা আপনি খেয়াল করেন বা নতুন যারা, জি ভাইয়া। পি 35 এর সূত্র হলো n বাই 100। n বাই 100। 100 কেন আসলো? এই পার্সেন্টাইল আছে তাই পার্সেন্ট। 100, পার্সেন্টাইল থাকলে 100 দ্বারা ভাগ করতে হয়। আর এন কত, এই অঙ্কের ফ্রিকোয়েন্সি কত, একটু আমাদের অঙ্কেটা এন এর মান কত আছে দেখে আসেন তো। এই অঙ্কে দেখেন তো সবগুলো এখানে কয়টা দোকানি আছে? এগুলো যোগ করলে কত 6। হবে? এইগুলো টোটাল ফ্রিকোয়েন্সি যোগ করলে কত হবে? 47। তার মানে কয়টা দোকানি আছে? কয়টা? 47 ভাইয়া এনের মান। হ্যাঁ, এন এর মান 47। 47 জন। এন মানে এন মানে হলো 47 জন। তানজিলা, এই ফ্রিকোয়েন্সি আমরা কিভাবে বের করি? এগুলো যোগ করলে কতজন, সেটা হলো 47 জন, এটা হলো এন এর মান। আচ্ছা, তাহলে আমরা একটু দেখি, তাহলে এন এর মান কত আমাদের? 47। 47। 47। আচ্ছা, আর এই 100 কোথা থেকে পেলাম? আসলে পার্সেন্টেজের জন্য। পার্সেন্টাইল, হ্যাঁ 100। আর এই গুণ 35 কেন দেব? কততম পার্সেন্টাইল 35 করতেছি আমরা? 35। 35তম। অর্থাৎ সূত্র হলো n বাই 100 গুণ হলো যততম পার্সেন্টাইল। যদি আমরা 35তম পার্সেন্টাইল করি তাহলে 35 দ্বারা গুণ, যদি আমরা 65তম করি তাহলে কত দ্বারা গুণ হবে? 65 দিয়ে গুণ।
হ্যাঁ, তাহলে আমরা আবার করি লোকেশন অফ পি 35, তাহলে n বাই 100 গুণ 35 টিএস অবজারভেশন, আমি n আর এর মান যাই নাই 47, n এর তুমি মান তো আছে এখন কত গেলা আমাদের 47, তাহলে 47 ভাগ এত করলে কত আসলো আমাদের মান কত আসলো 16.45। 16.45 আচ্ছা 16.45 তাই তো? ওকে, এখন ওটা আমরা 16.45 এবার গ্রাফে দেখবো। সবার কাছে কি গ্রাফ আছে? গ্রাফ জি আছে ভাইয়া। কার কার কাছে? গ্রাফ আছে কার কার কাছে একটু বলেন তো। আমার কাছে আছে। ভাইয়া আমার কাছে আছে। নেই কার কার কাছে গ্রাফ? আমার কাছে নেই। তানজিলার কাছে কি গ্রাফ আছে? না ভাই আমার কাছে নেই। আচ্ছা সমস্যা নেই, তুমি একটু দেখো তাহলে, আমি ওটা তোমার আলাদা করে দেখাই দেবো। মানে আচ্ছা, গ্রাফ যাদের কাছে আছে তারা এই বাম পাশে আমরা কি লিখছিলাম? ফ্রিকোয়েন্সি লিখছিলাম না? ফ্রিকোয়েন্সি। ইউনিটি। জি এই 16.45 যাও তো, 16.45 কোথায় আছে? এই 10, 20, 30, 40 এই পর্যন্ত আছে। তাহলে 16 পয়েন্ট আছে এরকম জায়গায়, 16 আছে মনে হয় এরকম জায়গায়। 16 ওখানে একটা ডট দাও। দিছো? দিলাম ভাই। হুম আর আমাদের এলসিএফ এরকম আছে না একটা এলসিএফ? আছে। আমি আবারও বলি, 16 পয়েন্ট থেকে আমরা 16 পয়েন্ট লম্ব অক্ষের উপরে 16 পয়েন্ট আমরা ইন্ডিকেট করব। 16 কোথায় আছে? 10, 12, 14, 16 এরকম দিয়ে এলসিএফ এর উপরে এখান থেকে সোজা আমরা একটা দাগ টানবো। আগে নিচ থেকে উপরে দাগ টানছিলাম, এবার বাম দিক থেকে ডান দিকে দাগ টানছেন? জি ভাই। আচ্ছা, এবার ওইখান থেকে সোজা নিচে দাগ টানো। এইটা হলো P35 এর মান, এখানে যত হবে। এখানে কত হয়েছে? এখানে কোথায় এসে মিলছে? ভাই এ তো 500 একটু আমার তো বেশি। 500 ভাইয়া। হ্যাঁ, 500 তাহলে এর 500 পাশে। হবে। 500 এর পাশে হয়তো তো আন্দাজে বললে হবে না, সেটা কত গুণে গুণে দেখো। 500 যদি 500 থেকে একটু বেশি হলে এক একটা ঘরের মান 20 20 করে দেখো। 500, 600, 700, তাহলে এক একটা ঘরের মান 20 করে না? জি ভাইয়া। তাহলে আনুমানিক কত হয়েছে? হ্যাঁ আমারটা 500ই। 500। তাহলে P35 এর মান হলো 500। P35 এর মান কত? মানে যেখানে এসে ওই দাগটা মিলবে তখন ওইটার মান ওইটাই হবে, তাই? হ্যাঁ, আমরা যেরকম বাম পাশ থেকে ডান পাশে গেছিলাম না, আগে নিচ থেকে বাম পাশে গেছিলাম, এবার হলো জি ডান ভাইয়া। পাশ থেকে জি নিচে আসবো। গ্রাফে দেখে আসি আমরা একটু। এই দেখেন 16 আছে, এই 10, তাহলে 16 হলো এই যে এই জি। ওই পর্যন্ত এই। আমার ওই 80 কত লিখেছে ভাই? 580। ভাই এটা লেস দেন কার্ভ এই পর্যন্ত ওইটার সাথে মিলাইতে হবে। হ্যাঁ, সমস্ত অঙ্ক লেস দানের উপরে। এমসিএফ এর মোর দানের উপরে কোনো কিছু আঁকতে হয় না, শুধু মোর দান আঁকতে হয় মিডিয়ান বের করতে গেলে। এলসিএফ আর এমসিএফ গুণ ওই ক্রস করে মাঝখান থেকে মিডিয়ান বের করতে হয়, তাছাড়া আর যত মান বের করবেন সব জি এলসিএফ এর উপরে। ঠিক আছে? জি ভাই। আচ্ছা, তাহলে দেখেন এই গ্রাফ পেপারে এখানে কত আছে? 580 হ্যাঁ, আসছে। অ্যাকচুয়াল গ্রাফে করলে 580 মতন আসবে, যার যেটা আসবে সেটা। জি ভাই। তাহলে P35 আমরা পারলাম, তাহলে কি P65 কি বের করতে পারবো? পারবো। জি ভাইয়া। সূত্র কি? n বাই 100 গুণ কত? গুণ 65। 65। এখানে যা মান বের হবে সেটা মনে হয় 32, 33, 33 আসবে মনে হয়। এই যে বসাই দেব, এই যে দাগ টানবো, এই যে দেখো P65 লেখা আছে এখানে 680। 30.55 আসতেছে এটা। হ্যাঁ, তাহলে 30.55 সেটাই দেখো।
এই যে ভাইয়া আমার গ্রাফটা আরেকবার একটু বুঝাই দিন। গ্রাফ, হ্যাঁ বোঝাবো বাবু। তানজিলা, তুমি এই গ্রাফটা এখন বোঝার দরকার নেই, এই বুঝতে গেলে তোমার আরো পেঁচে যাবে না। আমরা নেক্সট ক্লাস থেকে আমরা নতুন অঙ্ক শুরু করব, ঠিক আছে? এই জন্য আর এটা তোমার ভাইয়া, ভাই তোমার আমি ওই আজকে লেখা একটা দিয়ে দেবো পাই না। চার্টের অঙ্ক পর্যন্ত করছিলাম, এরপর করা হয়নি। এটা কোন বন্ধু করছিলে? পাই চার্টের অঙ্ক পর্যন্ত করছিলাম। ও পাই চার্ট, তাহলে তো আর দুটা তিনটা ক্লাস করলে হবে, সমস্যা নেই। দেখি হ্যাঁ ভাইয়া। আজকে ক্লাস শেষে 10 মিনিট বসে নে, তাহলে আমি দেখি গ্রাফটা বোঝাই দেবো না কিভাবে করতে হবে। এগুলো এখন বুঝতে হবে না, এটা বুঝতে গেলে ভাইয়া পেঁচে যাবে না। আমিও তো নতুন, আমি তো এই আগের গুলো যারা করিনি, দুইটা তিনটা যারা ক্লাস যারা গ্রাফ বোঝেন না তারা আজকে ক্লাস শেষে বসবেন, ঠিক আছে? 10 মিনিট। ওকে, তাহলে দেখেন এরা পারবানি আমাদের ভাই, সমস্যা নেই। এই P35 কেন এখানে তো 65 হবে। P65 30 পয়েন্ট কত আসলো? 55। তাহলে 30.55টা কোথায় খুঁজবো আমরা? জি, 30 আর 40 এর মাঝে। 30 তো খুঁজবো ফ্রিকোয়েন্সিতে। আরে হ্যাঁ, ওই কিউনেটিক ফ্রিকোয়েন্সির ওখানে খুঁজতে হবে, সেখান থেকে দাগ টেনে আমাদের মান বের করতে হবে। সিলমি কি করছেন? সিলমি ভাইয়া 55 কিভাবে করব? 30 তো বুঝলাম। 30.55, ওই 30 থেকে একটুখানি 30 প্রথমটা 30 থেকে একটু বাড়াই নেন। ও মনে করেন এটা যদি 30 হয় তাহলে 30.55 মানে এই, আর পরেরটা মনে করেন 31, এটা তাহলে 30 আর 31 এর মাঝখানে বরাবর। ভাইয়া পরেরটা কি 680 আসতেছে? হ্যাঁ 680। ঠিক আছে তাহলে আমি আচ্ছা, তাহলে আমরা কি লিখলাম? ফ্রম দা কিউমুলেটিভ কার্ভ উই ফাইন্ড দা পার্সেন্টাইল 65 এর জন্য কত পেলাম? 680। 580 হবে না? না 580 তো 65। ও হ্যাঁ হ্যাঁ। এই যে 65। আচ্ছা, তাহলে আমরা লিখবো সো দা সেন্টার 30% প্রফিট রেঞ্জ, তাহলে মাঝখানে যে 30% চেঞ্জ হলে প্রফিটের দুইটা বিয়োগ। রেঞ্জ, হ্যাঁ এই দুইটা কি রেঞ্জ মানে বিয়োগ 100, তাহলে রেঞ্জ কত হলো? 100। 100, লিমিট কত? 580 আর ওই 680। 580 টাকা টু 680। 680 টাকা। 680। এই অঙ্কের আমি সব থেকে জটিল অঙ্ক P35 এটা। এর গ্রাফটা বুঝি নাই, লাস্ট একটা গ্রাফ করলেন P35 এর। 35 এর? জি আচ্ছা 35 এর গ্রাফ। আচ্ছা 35 এর এই মানটা কি এই 16.45 কিভাবে আসছে এটা কি বুঝতে পারছেন? জি ভাইয়া, ওই যে আপনি যে এইটুকু গ্রাফটা বুঝতে পারছেন? করলেন না লাস্টের দিকে, যে গ্রাফটা ওইটা বুঝি নাই। আগে আমার কথার অ্যান্সার দেন। আপনি জি ভাইয়া। এইটুকু কি বুঝতেন? এইটুকু এটুকু তো ভাই যে মানটা জাস্ট গুণ করা হয়েছে, ভাগ করে গুণ করা হয়েছে। সে বুঝছেন কি না? জি জি ভাইয়া। হ্যাঁ, আর এবার আপনার হাতে কি গ্রাফ পেপার আছে? জি না ভাইয়া। তাহলে কিভাবে বুঝাবো আমি? গ্রাফ না থাকলে এটা বুঝতে পারবেন না, দেখালে ওইভাবে ক্লিয়ার বোঝা যাবে না, আপনার গ্রাফ থাকতে হবে। এই যে আচ্ছা। গ্রাফ দেখেন, এই দেখেন গ্রাফে ওই সে 16.45, এই যে 10, মোবাইলের টাচ বড় করেন, বড় করে দেখেন এটা 10 আর এটা 20, তাহলে 16 হলো এই, এখান থেকে সোজা এই এলসিএফ এর রেখার উপরে দাগ টানবেন। ভাইয়া স্ক্রিন আসে নাই।